দেশের নির্বাচনকে সামনে রেখে একটা ন্যারেটিভ এখন খুব চালু। ন্যারেটিভটা কি? মানে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে আর কি। সেটা কি? সেটা হলো যে চাঁদাবাজি আর দুর্নীতি। তো জামাতে ইসলাম এটা খুব জোরে সোরে নানান কৌশলে করার চেষ্টা করছে যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যারা আছে তারা চাঁদাবাজি করছে নিয়মিত এবং দুর্নীতি করছে। ঘটনা যে মিথ্যা তা না, এটা হয়তো করছে, বিভিন্ন জায়গায় সেটা দেখাও যাচ্ছে। কিন্তু আহ, ভাবটা এমন যে এই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর সাথে জামাত জড়িত না। আচ্ছা ওয়েল, আপনি কি মনে করেন যে চাঁদাবাজিটাই একমাত্র দুর্নীতি? দুর্নীতির তো অনেক রকম ফের আছে। যেমন ধরুন, আপনি মুক্তিযুদ্ধের সময় আপনি আমাদের স্বাধীনতার বিরুদ্ধাচরণ করলেন। তো আপনি আমাদের দেশ চাইলেন না, বাংলাদেশ চাইলেন না, এই দেশটাকে পাকিস্তানের সাথে এক থাকতে এক রাখার জন্য চেষ্টা করলেন। সেটা কি দুর্নীতি ছিল না? অবশ্যই দুর্নীতি সেটা। আবার ধরেন, আপনি দেশের অর্ধেক মানুষ নারী, সেই নারীদেরকে আপনি নানান প্রলোভন দেখিয়ে, উদ্ভট সব প্রলোভন দেখিয়ে তাদেরকে রানী বানাবেন, তাদের কাজ করতে দিবেন না। আর যারা কাজ করবে তাদেরকে 5 ঘন্টা কাজ করেই 8 ঘন্টা সমান বেতন দিবেন বলে তাদেরকে বলা হচ্ছে বা বলছেন। এর মাধ্যমে আপনি নারীদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করছেন, তাদেরকে সামনে এগোতে দিতে চাচ্ছেন না। এটা কি দুর্নীতি না? এইভাবে নানানভাবে ধীরে ধীরে খুবই অল্প অল্প করে সুতো ছাড়া হচ্ছে আর কি, নানান রকমের তাদের যে এজেন্ডা আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য। তো যাদের একটু মাথায় বুদ্ধি আছে তারা তো ব্যাপারটাকে বুঝতে পারছেন, তারা ব্যাপারগুলো পুরোটাই বুঝতে পারছেন যে তারা আসলে কত বড় দুর্নীতির সাথে জড়িত এবং তারা কত বড় দুর্নীতি করতে চাচ্ছেন আসলে আমাদের আমাদের এই প্রিয় দেশটাকে নিয়ে। সো আমার মনে হয় আমাদের এই সমস্ত উল্টোপাল্টা বা ফালতু ন্যারেটিভ যাই করার চেষ্টা করা হোক না কোনো দুর্নীতি নিয়ে, সেটা আমাদের আসলে বিশ্বাস করা উচিত না। তো আমার মনে হয় জামাতকে আমাদের বোঝা উচিত ভালোভাবে যে তারা যে প্রকৃতপক্ষে আমাদের দেশের পক্ষে না, সেটা যেন আমরা বুঝতে পারি। সবাইকে ধন্যবাদ।